নমস্কার বন্ধুরা, ফ্যাক্টমেশন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি 11 মে তারিখের একদম বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলি রেল স্টাফ সিলেকশন কমিশনের এমটিএস, সিজিএল, সিএইচএসএল, পুলিশ সহ সমস্ত চাকরির পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো বেশি সময় নষ্ট না করে এবার শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটি হলো, কোন দেশ ব্যাডমিন্টনে থমাস কাপ 2026 শিরোপা জিতেছে? চীন। ফাইনালে ফ্রান্সকে 3-1 গোলে হারিয়ে চীন থমাস কাপ 2026 জিতেছে। নারীদের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন চীনকে 3-1 ব্যবধানে হারিয়ে উবার কাপ 2026 এর শিরোপা জিতেছে দক্ষিণ কোরিয়া। 2026 সালে ডেনমার্কের হোরসেনসে থমাস ও উবার কাপ অনুষ্ঠিত হয়েছিল। থমাস কাপ হল পুরুষদের বিশ্ব দলগত ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। অন্যদিকে উবার কাপ হল মহিলাদের বিশ্ব দলগত চ্যাম্পিয়নশিপ, যা ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (BWF) দ্বারা আয়োজিত হয়। আমাদের দ্বিতীয় প্রশ্ন, সম্প্রতি কাকে ভারতের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) হিসেবে নিযুক্ত করা হয়েছে? এই প্রশ্নের উত্তর হল NS রাজা সুব্রামানি। ভারত সরকার লেফটেন্যান্ট জেনারেল NS রাজা সুব্রামানিকে পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) হিসেবে নিযুক্ত করেছে। তিনি 31 মে 2026 তারিখে দায়িত্ব গ্রহণ করবেন এবং জেনারেল অনিল চৌহানের স্থলাভিষিক্ত হবেন। প্রথম CDS জেনারেল বিপিন রাওয়াত। আমাদের পরের প্রশ্নটি হল, সাম্প্রতিক NCRB-র তথ্য অনুযায়ী ভারতের শহরগুলির মধ্যে কোন শহরে আত্মহত্যার হার সবচেয়ে বেশি ছিল? এর উত্তরটি হল বেঙ্গালুরু। 2022 থেকে 2024 সালের মধ্যে বেঙ্গালুরুতে প্রতি লক্ষ জনসংখ্যায় প্রায় 20টি আত্মহত্যার ঘটনা রেকর্ড করা হয়েছে, যা ভারতের প্রধান শহরগুলোর মধ্যে সর্বোচ্চ। NCRB-র তথ্য অনুযায়ী 2024 সালে বেঙ্গালুরুতে প্রায় 2430টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। আমাদের চতুর্থ প্রশ্নটি হল, ভারতের ব্রিক্স প্রেসিডেন্সির অধীনে 2026 সালের জুন মাসে কোন ভারতীয় শহর ব্রিক্স কৃষিমন্ত্রীদের বৈঠকের আয়োজন করবে? এই প্রশ্নের উত্তরটি হল ইন্দোর। ভারত তার ব্রিক্স সভাপতিত্বের অধীনে 2026 সালের জুন মাসে ইন্দোরে ব্রিক্স কৃষিমন্ত্রীদের বৈঠকের আয়োজন করবে। সেখানে খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীল কৃষি, ডিজিটাল কৃষি, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং কৃষক কল্যাণের মতো বিষয়গুলো তুলে ধরা হবে। আমাদের পঞ্চম প্রশ্নটি হল, তারা হল ভারতের প্রথম দেশীয় গ্লাইড অস্ত্র, যা কোন প্রতিষ্ঠান দ্বারা ডিজাইন ও তৈরি করা হয়েছে? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO, ট্যাকটিক্যাল অ্যাডভান্সড রেঞ্জ অগমেন্টেশন দ্বারা। DRDO-র গবেষণা দ্বারা তৈরি করা হয়েছিল। DRDO এবং ভারতীয় বিমান বাহিনী 7 মে 2026 তারিখে ওড়িশা উপকূলে তারার প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেছে। তারা হল ভারতের প্রথম দেশীয় গ্লাইড অস্ত্র ব্যবস্থা, যা দিকনির্দেশনাবিহীন ওয়ারহেডকে নির্ভুলভাবে পরিচালিত অস্ত্রে রূপান্তরিত করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি একটি মডিউলার রেঞ্জ এক্সটেনশন কিট, যা ভূমিতে অবস্থিত লক্ষ্যবস্তুর বিরুদ্ধে স্বল্পমূল্যের অস্ত্রের নির্ভুলতা, পাল্লা এবং প্রাণঘাতী ক্ষমতা উন্নত করার জন্য তৈরি করা হয়েছে। আজকের ষষ্ঠ প্রশ্নটি হল, ভারত সরকার কোন জাতীয় সঙ্গীতকে তার 150তম বার্ষিকীতে জাতীয় সঙ্গীতের মতো আইনি মর্যাদা দেওয়ার প্রস্তাব করেছে? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল বন্দে মাতরম। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় সঙ্গীত জন গণ মন এর মতো বন্দে মাতরম কে আইনি মর্যাদা দেওয়ার একটি প্রস্তাব অনুমোদন করেছে। এই পদক্ষেপটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত বন্দে মাতরম এর 150তম বার্ষিকী উদযাপনের সঙ্গে সম্পর্কিত। বন্দে মাতরম এর সম্পূর্ণ আনুষ্ঠানিক পরিবেশনার সময়কাল 3 মিনিট 10 সেকেন্ড নির্ধারণ করা হয়েছে। 1950 সালে গণপরিষদ কর্তৃক বন্দে মাতরম গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত। এবার আসা যাক সপ্তম প্রশ্নতে,
সম্প্রতি সেবি এআই ভিত্তিক সাইবার হুমকি এবং দুর্বলতা মোকাবেলার জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে, তার নাম কি? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল সাইবার সুরক্ষা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে এরকম আরও প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।